আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আমার কথা তোমার কথার মধ্যে কোনো দাম থাকবে না, যেহেতু তুমি অনেক বড়, তুমি যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। এটা কি মানা যায়? আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল। আগে তোমাকে কটা মানুষ চিনতো বুগলাই? তো আমার জন্যই তোমাকে আবার কন্ট্রোভার্সিতে রয়েছে প্রীতি মণ্ডল। কিছুদিন আগে সে একটা লং ভিডিও করে জানিয়েছিল তার পাস্ট লাইফের কথা। সে কি করে ছোট বয়সে কিভাবে তার একটা প্রেমের সম্পর্ক হওয়া এবং সেখান থেকে ডিচ হওয়া, তার সম্পর্ক কেটে যাওয়া, এবং পরবর্তী সময়ে সবাই জানেন যে বাপন মানে রনের সাথে তার বৈবাহিক সম্পর্ক, যদি সেই বিয়ের সম্পর্কটাও টিকলো না, ডিভোর্স হলো। কিন্তু এগুলো নিয়ে মোটামুটি আজ বেশ কয়েক বছর ধরে এতটাই পপুলার যে আজকে প্রীতি মণ্ডল বেশ নামকরা একজন ইউটিউবার। তার ডেলি ব্লগ দেখে দেখে মানুষ এতটাই অভ্যস্ত, তার দৈনন্দিন জীবন, তার সাত কাহন সবটা সবার মুখস্থ যাকে বলে। তাই প্রীতি মণ্ডল আজকে একজন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি। সে বিভিন্ন রকমের অনুষ্ঠানে যায়, বেশ হাই প্রোফাইল একজন ইউটিউবার। মানে কি কন্টেন্ট বানায় আমার কাছে আজও পরিষ্কার না, এবং তার কন্টেন্টগুলো মানুষ বা সমাজের উপকারে কোন কাজে আসছে আমার জানা নেই, সত্যি কথা বলতে কি। যাই হোক, তার একটা সাবস্ক্রাইবার পেজ, তার ফলোয়ার রয়েছে, তো ঠিক আছে, সে একজন ইউটিউবার। টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো এক নম্বরে নির্লজ্জ। তোমাদের কাছে যখন কোনো কন্টেন্ট থাকে না তখনই কি আমাকে নিয়ে পড়তে হয়? সত্যি কথা বলতে কি, ছেলেটার সরল বোকা পাঠা বলাটা উচিত হবে কিনা জানি না। হয়তো সে বুঝতে পারছে যে এই মুহূর্তে প্রীতির কাছে কোনো কন্টেন্ট নেই, তাই সে হঠাৎ করে তার পুরনো 18 বছর বয়সেরও আগের একটা প্রেম এবং সেখান থেকে একটা সোশ্যাল মিডিয়া, তখনকার সময় টিকটক ছিল, তারপরে তো সেটা বন্ধ হয়ে যায়। সেই টিকটকে তাদের মধ্যে নাকি একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে পোস্ট করেছিল, মানে এই ছেলেটি। এবং সেটা কেন করেছিল সেটা 5 বছর পর এসে প্রীতির মনে হয়েছে, তাই সে এখানে সোশ্যাল মিডিয়াতে বলতে বসেছে। তাই ইউজুয়ালি 18 বছরের আগের কোনো মানুষের যদি এই ধরনের কাণ্ড করে তাহলে সেটা পক্সো আইনের মধ্যে যায়, এবং 18 বছর বয়সের আগে এই ধরনের কাণ্ড হলে সে চাইল্ড অ্যাক্টের মধ্যেও চলে যাবে। তো ন্যাচারালি কেন পুলিশে গেল না জানা নেই, সেগুলো নিয়ে সে এখন বিস্তারিত বিবরণ দিতে বসেছে। সো কল্ড একটা কন্টেন্টও পেলো, এবং তার ভিউও প্রচুর গেল, এবং তার কী কী লাইফে স্ট্রাগল গেছে সেগুলো একটু চোখের জলে নাকের জলে হয়ে মানুষকে বোঝাতে বসলো। আর আমি বাবা মাকে ভুল প্রমাণ করার জন্য রনের সাথে সারাটা জীবন থেকে যাব তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল, আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, আমাকে মারতো। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি। এমনিতেই লাস্ট কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন দেখা মানুষজন বন্ধ করে দিয়েছে, সিরিয়াল কম দেখে। মানুষজন এই সমস্ত ঘরের কাহিনী ইউটিউবে দেখতে বেশি পছন্দ করে। কতটা সত্যি, কতটা স্ক্রিপ্টেড, কতটা মিথ্যে তা কেউ জানে না। যাই হোক, এখন এই ইউটিউবে সিরিয়ালগুলো বেশ ভালোই পপুলার, এবং সেখানে ওই কখনো বং রন, কখনো প্রীতির সাথে আগের কেউ একটা তার এক্সকে নিয়ে এখন টানা, এইসবগুলোই চলতে থাকছে, এবং মানুষজন সেগুলো থেকে মনোরঞ্জন পায়। স্টে টিউন অন বং স্টোরিজ।